আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে কিন্তু আপনাদেরকে একটি ম্যাজিক দেখাবো কিভাবে নিমিষে আপনারা 100 বছরের পুরনো কালি পাতিল অথবা একদম ময়লা যে চুলার ইয়েগুলা থাকে স্ট্যান্ডগুলা ওগুলা সব কিছু এক নিমিষে আপনারা পরিষ্কার করতে পারবেন। কোনো রকম সাবান পানি কোনো কিছুর প্রয়োজন হবে না। তো আজকের ভিডিওটা কিন্তু না টেনে দেখবেন। তো আমি যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে আগে কিচেনটা পরিষ্কার করি, তো এটা আমার অনেক দিন আগের চুলা, তো দেখতে পাচ্ছেন চুলাটা কত নোংরা হয়ে আছে। তো এটা অনেক গরম পানি দিয়ে এটা ডলে অনেক কিছু করে দেখছি, আসলে কিন্তু ওঠে না। তারপরে মাথায় আসলো এটাকে জ্বালিয়ে দেখি কী অবস্থা হয়। তারপরে দেখলাম যে এটাকে চুলার আঁচে বাড়িয়ে আমি এটাকে দিয়ে রেখেছি। আস্তে আস্তে করে সবগুলো তেলযুক্ত যে ময়লাগুলো ছিল তো সেগুলো পুড়ে কিন্তু একদমই আলগা হয়ে গেছে। হলো তো ম্যাজিক, কত সহজে দেখছেন পরিষ্কার। যেখানে হাত দিয়ে ঘষতে ঘষতে হাতে ব্যথা হয়ে যেত, সেখানে কিন্তু আমার কিছুই করতে হচ্ছে না। জাস্ট এটা একটু হালকা করে নেড়ে দিলেই পড়ে যাচ্ছে সব কিছু। দেখতেই তো পাচ্ছেন কত সহজে পরিষ্কার হয়ে গেছে। তো যাদের চুলা এরকম অনেক আগের, তাদের চুলার মধ্যে যে ইয়েগুলো আছে চাক্কিগুলো যেগুলো দিয়ে চুলাটাকে সাপোর্ট করে, এগুলা স্ট্যান্ডগুলো এগুলো সবগুলোই কিন্তু আপনারা এভাবে পুড়িয়ে পুড়িয়ে পরিষ্কার করতে পারেন। এটা অনেক তেল ছিল, তেল চর্বি, মানে প্রতিদিন যেহেতু রান্নার কাজ করা হয়, আর আমি যেহেতু রান্না নিয়ে কাজ করি, আমার দেখা যায় যে কিচেনটা একটু বেশি ময়লা হয়। আমি যে প্রতিদিনই পরিষ্কার করি তারপরেও কিন্তু কিচেনে ময়লা হবেই। তো এটা আমাদের পরিষ্কার করার পরেও ময়লাগুলো জমে। তো দেখুন এগুলো সবগুলো কিন্তু এমনিতেই ঝরে পড়ে গেছে, একদম ক্লিন হয়ে গেছে। এখন আমি এটা যেহেতু গরম, ভালো করে এটাকে ধরে নিচ্ছি, একটু প্লাসের সাহায্যে ধরে এটাকে একটু জাস্ট একটু হুইলে গুঁড়াতে ধুয়ে নিচ্ছি। এখানে আপনারা শুধু পানি দিয়ে ধুলেও এটা পরিষ্কার হয়ে যাবে, এখানে কিন্তু কোনো ময়লা নেই। জাস্ট চেষ্টা করছিলাম দাগগুলো ওঠানোর জন্য, তো দেখি দাগগুলো তো উঠবে না, এগুলো পুড়ে গেছে, পুড়ে ময়লাগুলো উঠে গেছে। ঠিক আছে, এগুলো কিন্তু কোনো ময়লা না, জাস্ট দাগগুলো। তো দেখলেন তো কত সহজেই পরিষ্কার হলো, একদম ক্লিন হয়ে গেছে। তো যাদের চুলা আমার মতো এরকম অনেক বেশি ময়লা হয়ে আছে, তারা কিন্তু এই টিপসটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, কাজে লাগাতে পারেন। তো কেমন লাগলো আজকের ভিডিও জানাবেন কিন্তু কমেন্ট করে। আবার নতুন কী ভিডিও দেখতে চান সেটাও জানাবেন। চেষ্টা করবো আপনাদের মাঝখানে নতুন নিত্য নতুন কিছু নিয়ে আসার জন্য। তো আজকের মতো কিন্তু এখানে ভিডিও। তো সবাই ভালো থাকবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আল্লাহ হাফেজ।